যদি ইসলামকে টিকিয়ে রাখতে চান, মানুষ হিসেবে যদি পৃথিবীতে বেঁচে থাকতে চান, তাহলে এই মাদ্রাসার উন্নতি ঘটাতে হবে, স্কুল সমূহের উন্নতি করতে হবে, কলেজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে, ইউনিভার্সিটি লেভেলে পৌঁছাতে হবে। আপনি শুধু স্টুডেন্ট থাকবেন এমনটা নন, আপনি হবেন টিচার, আপনি হবেন প্রফেসর, আপনি হবেন গবেষক, আপনি হবেন বিজ্ঞানী, আপনি হবেন আবিষ্কারক। এজন্য আমি মাঝে মাঝে বলি, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কারিকুলামে আমাদের সৃষ্টি করেছেন। এখনো আপনারা রাস্তায় দরজায় দাঁড়াবেন, একটু সামনে আসুন। কি কারিকুলামে আমাদেরকে সৃষ্টি করেছেন। দুটি হাত দিলেন, দুটি চোখ দিলেন, দুটি কর্ণ কান দিয়েছেন, দুটি পা দিয়েছেন। আল্লাহ কি বোঝাতে চেয়েছেন আমাদের? আপনি কোরআন না হয় না বোঝেন, হাদিস না হয় পড়তে পারেননি, বুঝতে পারেননি, কিন্তু আপনি কি কখনো আপনার দুটি হাত নিয়ে চিন্তা করেছেন, দুটি চোখ নিয়ে চিন্তা করেছেন, দুটি কান নিয়ে চিন্তা করেছেন, দুটি পা নিয়ে ভেবেছেন, এই একটি মুখ গাল এটা নিয়ে ভেবেছেন? দেখেন একটু বাংলা শব্দে বোঝাই। দুটি চোখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। আল্লাহ বললেন, ও আদম জাতি মানুষ, তোদের দুটি চোখ সংখ্যায় বেশি দিলাম, দেখ বেশি, পড় বেশি, লেখ বেশি। ও আদম সন্তান মানুষ, তোদের দুটি কান দিলাম, সংখ্যায় বেশি, দুটি শোন বেশি। দুটি হাত দিলাম, স্কিল দেখা বেশি, কর্মদক্ষতা অর্জন কর বেশি, কাজ কর বেশি, লেখক হ, গবেষক হ। দুটি পা দিলাম, রান কর বেশি, দৌড়া বেশি, হাঁট বেশি। মুখ গাল দিলাম একটা, এটা কম দিলাম, খা কম, বল কম। এখন আপনি আমার বোঝার চেষ্টা করেন, আমরা এটা করি না উল্টোটা করি? এক নাম্বার আত্মসমালোচনা করছি, আমি বাকপটু, তার নাম বক্তা। আমরা বকি বেশি। আর আল্লাহ আমাদের মুখ দিলেন একটা, মানে বকা লাগবে কম। যতদিন পর্যন্ত রাতভর এই বকাবকি ব্যবস্থা করে জান্নাত পাওয়ার আশা করবেন, ততদিন মার খেতে হবে, নির্যাতন হতে হবে, নিষ্পেষিত থাকতে হবে, বিধ্বস্ত বিপর্যস্ত শ্রেণীতে অনগ্রসর জাতি এই বাক্য শুনতে হবে। আর যেদিন আপনি হাতে কলম নেবেন, আপনার হাতে কলম শোভাবর্ধন করবে, আপনার হাতে বই পুস্তক খাতা এটা শোভাবর্ধন করবে, আপনি লেখক হবেন, গবেষক হবেন, আপনি আবিষ্কার করবেন, স্কিল কর্মদক্ষতা দেখাবেন, সেদিন আপনি এই পৃথিবীর সর্বেসর্বা। আপনাকে দেখে লোক স্যালুট জানাবে, আপনাকে দেখে কেউ বাই বাই বলবে না, আপনাকে বুকে জড়িয়ে নেবে, আপনাকে পেতে চাইবে, আপনাকে কর্মদক্ষতা শৈলীর কারণে আপনাকে সর্বক্ষণ কাছে পেতে চাইবে, আপনি দূরীভূত হতে চাইবেন, আপনাকে নিয়ে টানা হেঁচড়া হতে থাকবে। আপনি শুধু ভেবেছেন বোম্বের ওই টলিউড বলিউড, ওদের সাথে মানুষ মোলাকাত করতে চায়? এই পৃথিবীতে এখন অনেক গবেষক আছে, অনেক ডাক্তার আছে, অনেক ইঞ্জিনিয়ার আছে, অনেক সমাজ সংস্কারক আছে, যাদের একটু স্পর্শ পৃথিবীর কোটি কোটি মানুষ পেতে চায়। আপনি শুধু বিবেক দিয়ে ভাবেননি, ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জ্ঞান রেখেছেন, বিবেক রেখেছেন, বিবেচনা দিয়েছেন, এটা নিয়ে আমরা কখনো এগিয়ে যাবার প্রচেষ্টা রাখিনি বলে আজকে আমার আপনার এই দুর্দশা, এই বিপর্যয়, এই বিধ্বস্ত অবস্থানে আমরা আছি। তাই মানুষ হিসেবে আজকে আমি কিছু জিনিস শেয়ার করতে চাই, যা প্রতিটি মানুষের অবশ্যই পাওনা। দেখেন আমরা মানুষ হিসেবে সবাই চাই, আমি বক্তা, আমি চাই জলসা কমিটি পরিশুদ্ধতা লাভ করুক। মানে আমি বক্তব্য দেব, সাথে সাথে আমার পকেটে টাকা দিয়ে দিক, টাকার বান্ডেলটা যেন বেশি হয়। আমি পরিশুদ্ধতা চাই জলসা কমিটির, আর জলসা কমিটি চায় বক্তারা সবাই ভালো হয়ে যাক। ওনারা আসবেন, বক্তব্য দিবেন, টাকা পয়সা যেন না দেওয়া লাগে। কেউ চাইবে না, দিতে হবে না, পেট ফুরন। কমিটি চায় আমি শুদ্ধ হই, আর আমি চাই কমিটি শুদ্ধ হোক। কিয়ামত পর্যন্ত কেউ শুদ্ধ হবে না। আমি বক্তা চাই আপনারা শ্রোতা সবাই ভালো হয়ে যান। আমি মঞ্চে ওঠার আগে জলসা মঞ্চ ভরে যাবে, প্যান্ডেল ভরে যাবে, আপনারা কান খুলে শুনবেন, মাশাআল্লাহ ইত্যাদি ইত্যাদি। এরপর মাদ্রাসার জন্য একটু হাত পাতবো, আপনারা টেবিল ভর্তি করে দেবেন। আমি বক্তা চাই আপনারা পাল্টে যান, আর আপনারা চান বক্তা পাল্টে যাক। এইভাবে যদি চাইতে থাকি, কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। মসজিদ কমিটি চায় মসজিদের ইমামরা সব পাল্টে যাক, ওদের বেতন না নিলে ভালো হয়, বছরে একদিনও ছুটিতে বাড়ি না গেলে ভালো হয়, কমিটি চায়। আর ইমাম সাহেবরা কি চায়? আমরা ইমাম সাহেবরা চাই কমিটি সবাই পরিবর্তন হয়ে যাক, ভালো হয়ে যাক। ইমাম চায় মুসল্লি পরিবর্তন হোক, মুসল্লি চায় ইমাম পরিবর্তন হোক। এইভাবে যদি আমি আপনারটা চাই আর আপনি আমারটা চান, কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। স্বামী চায় স্ত্রী ভালো হয়ে যাক, আর স্ত্রী চায় স্বামী ভালো হয়ে যাক।
কিয়ামত পর্যন্ত কেউ ভালো হবে না। বাপ চায় ছেলেটা ভালো হোক, বাপ মা চায় মেয়েটাও ভালো হোক, আর ছেলে মেয়ে চায় আমাদের মা বাপ ভালো হয়ে যাক, যা চাইবো তাই হাতে দিয়ে দেবে। কিয়ামত পর্যন্ত পরিশুদ্ধতা আসবে না। কিভাবে আসবে? আপনি আপনার পরিবর্তন করবেন। আপনি বাপ, আপনি আপনার কর্মজীবনে প্রতিটি ক্ষেত্রে পরিশুদ্ধতা লাভ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী সকল, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যেমন ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যত সময় খাঁটি মুসলিম না হও। খাঁটি মুসলিম না হয়ে যদি মরো, মুগুর নিয়ে দায়িত্বশীল ফেরেশতা রেডি আছে। কি করবে আগের বক্তা বলেছেন, পরের বক্তা রেডি আছে ইনশাআল্লাহ বলার জন্য, ও বিষয়ে আমি যাব না। কম বেশি তো জানা আছে, 70 মণ ওজনের হাতুড়ি হেমার নিয়ে মারবে। কোথায় মারবে, কি করবে, ওগুলি সুরালা বক্তাদের কাছ থেকে আমরা অনেক শুনেছি। আর একটু শুনে নেবেন, যদি বক্তাদের না পান, ইউটিউব বক্তা ভরা আছে, ওখানে সার্চ করে লিখে দেবেন, চোখে পানি এসে যাবে। মনে রাখবেন, চোখের পানিতেই পরিবর্তন হতে পারে না। আজকের দিনেই আপনি পরিকল্পনা গ্রহণ করুন। আজকে সুর নাই থাকলো হেদায়েতুল ইসলামের কাছে, হেদায়েতুল ইসলামেরও পরিবর্তন আছে, আমাদেরও পরিবর্তন আছে। এমনই কিছু বিষয় এখান থেকে নিয়ে যাই। আমরা দাবিতে মানুষ, আজকে প্রকৃত মানুষ হওয়ার চেষ্টা করছি। পঞ্চমবার বলছি, আলোচ্য বিষয় মানুষ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে। এই একজোড়া মানুষ থেকে তোমরা শ্রেষ্ঠ। এই পৃথিবীটা আমি ভরে দিয়েছি। এরপর তোমাদেরকে কি করেছি? বিভিন্ন মতে, গোত্রে, দেশে বিভাজন ঘটিয়েছি। কেন করেছি? যাতে করে তোমরা অন্তরিক্ষে ঘুরে ফিরে হৃদ্রতা, আন্তরিকতায় আরো সহাবস্থান করতে পারো, পরিচিতি লাভ করতে পারো। কি আশ্চর্য কথা! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি তোমাদের মা বাপ থেকে সৃষ্টি করে পৃথিবীটায় পাঠিয়ে দিলাম। এরপর একজনকে কুয়েতে, একজনকে সৌদি, একজন ভারত, একজন পাকিস্তান, একজন বাংলাদেশ, একজন আফগানিস্তান, একজন ইন্দোনেশিয়া, একজন মালয়েশিয়া, এভাবে ভাগ করে দিলাম। কাউকে সাদা, কাউকে কালো, কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ এ রাজ্যের, কেউ রাজ্যের, যাতে করে তোমরা আরো আন্তরিক হতে পারো। কি আশ্চর্য কথা! একবারও কি চিন্তা করেছি? দেখেন কি আশ্চর্য। ছোট্টবেলায় আমাদের খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই অনেকেরই আছে না? আছে তো প্রত্যেকের। একসাথে খেলেছি, একসাথে পড়েছি, একসাথে বড় হয়েছি, আলহামদুলিল্লাহ। 25 বছর বয়সে উনি ভিসা করে কুয়েত চলে গেছেন। 10 বছর কুয়েত আছেন। ওনার ভিসার মেয়াদ শেষ, কর্ম জীবন শেষ। উনি টাকা পয়সা ইনকাম করে এবার বাড়িতে ফিরে এসেছেন। সেই খেলার মাঠে 10 বছর পর আমার সেই শৈশবের, কৈশোরের, যৌবনের সেই বন্ধু, পরম খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, চাচাতো ভাই, তাকে পেয়ে আমাদের আন্তরিকতা, ভালোবাসা, হৃদয়ের বন্ধন, স্পন্দন বাড়ে না, কমে। এর নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই আদেশের সূচনা, যে পৃথিবীর এদেশে, এ রাজ্যে, এ সম্পর্কে, ও সম্পর্কে তোমাদের পাঠিয়ে দিয়ে আলাদা করে দিয়েছেন, গোত্রে ভাগ করে দিয়েছেন, যাতে করে তোমরা মেলবন্ধনে আবদ্ধ হতে পারো, তোমাদের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ককে আরো মজবুত, অটুট রাখতে পারো, আরো দৃঢ়করণ করতে পারো। এখন আপনি নিজেকে মানুষ হিসেবে দাবি করছেন, বুকে হাত দিয়ে বলুন তো, আপনার বাপের সাথে সন্তান হিসেবে সম্পর্কটা কেমন? ভাই হিসেবে বোনের সাথে সম্পর্কটা কেমন? বোন হিসেবে ভাইয়ের সাথে সম্পর্কটা কেমন? ও স্বামীর দল, স্বামী হিসেবে স্ত্রীর সাথে সম্পর্কটা কেমন? ওই স্ত্রীর দল, স্ত্রী হিসেবে স্বামীর সাথে সম্পর্কটা কেমন? স্ত্রী ভালো লাগে না, সব বেগানা পুরুষ ভালো লাগে। নাম দিয়েছে একটা উন্নত পরকীয়া, তার নাম। জাহান্নামে যাওয়ার জঘন্যতম পাপ এবং রাস্তা, এর নাম পরকীয়া। এটা অবৈধ সম্পর্ক। ইসলাম এটাকে চিরতরে হারাম করেছে। আজকে প্রত্যেকটি বিবাহিতা নারীকে সিদ্ধান্ত নিতে হবে, প্রত্যেকটি বিবাহিত পুরুষকে সিদ্ধান্ত নিয়ে এখান থেকে বাড়িতে রওনা হতে হবে যে কোনো দিন জীবনে, কোনো অবস্থাতেই স্ত্রী ব্যতি রেখে অন্য কোনো নারীর দিকে কুদৃষ্টি দেব না, অন্য কোনো পুরুষ, অন্য কোনো পুরুষের দিকে কুদৃষ্টি দেব না। প্রত্যেকটি বিবাহিতা স্ত্রী, নারীকে সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি এখানে ওয়াজ নসিহত, ইসলামকে জানা বোঝার জন্য আসেন, মানুষ হিসেবে আপনার প্রথম দাবি ভালোবাসা। সেই দাবি হবে বৈধ ভালোবাসা। একমাত্র দাম্পত্য জীবন, স্বামী এবং স্ত্রী, দাম্পত্য জীবনের আন্তরিক মুহূর্ত,
আপনার দাম্পত্য জীবনের ভিতরের বাহিরের সমস্ত ক্ষেত্রে আপনি ভালোবাসা আদান প্রদান করবেন, মেলবন্ধন আদর সোহাগ বিনিময় করবেন, এটা বৈধ। এছাড়া আপনি দাম্পত্য জীবনের অনুরূপ অন্য কোনো সম্পর্ক যদি গড়েন সেটাই অন্যায়, সেটাই অবৈধ, সেটাই জেনা, সেটাই ব্যভিচার, সেটাই জাহান্নামে যাওয়ার পাথেয়, জাহান্নামে যাওয়ার যানবাহন। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি প্রকৃত মানুষ হবেন না আপনি নামে মানুষ থাকবেন। পৃথিবীতে অসংখ্য সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন যা আমরা গুণে গুণে শেষ করতে পারবো না। কোরআনে একাধিক আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ব্যর্থহীনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। ও নবী, রুগ্নতার জন্য আপনাকে কোরআন দেওয়া হয়নি, কোরআন দেওয়া হয়েছে আপনার সফলতার জন্য। আজকে যদি এই আয়াতটা হেদায়েতুল ইসলামকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাদিসটা আমি বোঝার চেষ্টা করি, তাহলে ডাইরেক্ট হবে হেদায়েতুল ইসলাম তোমার জীবনের ব্যর্থতার জন্য কোরআন দেওয়া হয়নি, তোমার জীবনের সফলতার জন্য কোরআন দেওয়া হয়েছে। আপনি আজকের শ্রোতা উপস্থিতি নারী পুরুষ প্রত্যেকের জন্য এককভাবে যদি আয়াতটাকে আপনি বোঝার চেষ্টা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্টলি আপনাকে বলছেন কোরআন দেওয়া হয়েছে তোমার জীবনের সফলতার জন্য। কোথায়, কবে, কিভাবে আপনি সফলতা তালাশ করলেন? কি সফলতা আপনি পেলেন? আপনার জীবনটা, আপনার এই দেহটা, এই মনটা, আপনার ব্যক্তি পরিবার এবং সামাজিক অবস্থানটা বিপর্যয়ে বিধ্বস্ত পরিবেশে অনগ্রসর শ্রেণীতে আপনি পরিণত হলেন। অথচ আপনার র্যাকে, আপনার টেবিলে, আপনার আলমারিতে, আপনার মসজিদে, আপনার মাদ্রাসায়, আপনার কলেজ বিশ্ববিদ্যালয় কোরআন ভরি ভরি শোভাবর্ধন করছে। এই কোরআন আপনি বুঝলেন না, এই কোরআন পড়লেন না, এই কোরআন মেনে চললেন না, তাহলে এই কোরআনের ধারক এবং বাহক হিসেবে দাবি নিয়ে আপনার কি মূল্য আপনি বোঝাতে চান? দেখেন, পৃথিবীর প্রতিটি সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু না কিছু মর্যাদা দিয়েছেনই। আমার আপনার দৃষ্টি কত নিম্ন স্তরে পড়ে গেছে, কোন জায়গায় পৌঁছে গেছে একটু বোঝার চেষ্টা করুন। দেখেন, আমাদের বাড়িতে আমাদের টয়লেটের চেম্বারগুলি ওভারফ্লো হলে যারা পরিষ্কার করেন, নিশ্চিত আপনারা তাদের একটা নাম দেন। কি বলে তাদেরকে বলেন তো? যারা টয়লেট বাথরুমের চেম্বার পরিষ্কার করে তাদেরকে কি বলেন আপনারা? ম্যাথর বলে। এই শব্দটা বলতে আমি প্রস্তুত নই, কারণ উনি আমার জন্য আতর। তাহলে বলেন কি আপনি? ম্যাথরকে আপনি আতর বলছেন? হ্যাঁ, এই কাজের কর্মী যদি না থাকতো তাহলে আমার বাড়ির টয়লেটের চেম্বার পরিষ্কার আমাকে করতে হতো। আমার বিবিকে যদি বলতাম, ওগো বিবি, তুমি আমার প্রাণের প্রিয়তমা, টয়লেটের চেম্বারটা ভরে গেছে, তুমি পরিষ্কার করো, উনি কি করতেন? বলতো ওটা বাড়ির কর্তার কাজ। আচ্ছা, আমাদের আদরের ছেলে মেয়ে, তাদেরকে যদি বলতাম, আম্মা যান, আব্বি যান, এই টয়লেটের চেম্বারটা ভরে গেছে, একটু পরিষ্কার করো, ওই 8 বছরের বাচ্চাটা কি বলতো? হ্যাঁ আব্বা, আপনার আদেশ মেনে নিলাম, আমি এক্ষুনি বালতি কেটে পরিষ্কার করে দিচ্ছি। করতো? নিশ্চিত না। তাহলে যদি ওই শ্রেণী কর্মী না থাকতো তাহলে ওই কাজের কাজী কে হতেন? একটু নিজে আঙ্গুল দিয়ে দেখান তো কে হতেন। আঙ্গুলটা বের করেন না, একটু বোঝার চেষ্টা করেন, নিজের দিকে দেন। আমাকেই হতে হতো, মানে আপনিও হয়ে যেতেন। বাড়ির কর্তা যেহেতু আপনি, বাপ আপনি, অথবা স্বামী আপনি, অথবা বড় ভাই আপনি, আপনারই ওই দায়িত্ব আসতো। তাহলে আমার আপনার জন্য ওই শ্রেণীর লোক ম্যাথর না আতর? এর নাম কাররামনা বানি আদম। আল্লাহ বলছেন, ও আদম, আদম জাতিকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিয়ে সৃষ্টি করেছি, এদেরকে যেন তেন করে সৃষ্টি করেনি, মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। দেখবেন অভিজ্ঞতার কদর কত, মর্যাদা কত। ওই যে যারা টয়লেটের চেম্বারটা পরিষ্কার করেন, আপনাদের ভাষায় ম্যাথর। আমি এই কিছুদিন আগে এই কাজী ভাইকে জিজ্ঞেস করছিলাম, ভাইজান আপনারা এই যে কাজ করেন, কি দুর্গন্ধ, আমরা রাস্তা দিয়ে যেতে পারছি না, নাক চেপে কাপড় দিয়ে আটকে তাও থাকতে পারছি না, আপনারা কি করেন? তখন বলছেন, দাদা ভাই দেখবেন। আমি বললাম, হ্যাঁ দেখান। উনি বালতির তলায় এই বাম হাতের কড়ি আঙ্গুলটা ডুবিয়ে দিলেন সামান্য পরিমাণ, এরপর উনি এই যে গোপের মাঝখানে নাকের সামনে কি যেন একটু লাগিয়ে দিলেন। আমি বললাম, এটা কি লাগালেন, আতর, সেন্ট? বললেন, না মাওলানা সাহেব, আমি একটু কেরোসিন ফোটার অর্ধেকটা লাগিয়ে দিলাম। অভিজ্ঞতা, দক্ষতা। আর আমাকে আপনাকে যদি দেওয়া হয় তো মাদ্রাসার প্রধান শিক্ষককে বলবেন 5 লিটার কেরোসিন আনেন। তারপর কি বলবেন? বলে এদিক দিয়ে টিন দিয়ে ঘেরাও করেন, গ্রামের লোক যেন না দেখে। দক্ষতা, অভিজ্ঞতা, কর্মশৈলী অর্জন করার এটা হলো তার প্রামাণ্যতা। আপনি যে মানুষ তার প্রমাণ পেশ করতে হবে। পৃথিবীর একটা কুকুর আপনাকে দেখে প্রমাণ করবে যে এটা মানুষ, ওর শ্রেষ্ঠত্ব আছে, আর আমি সৃষ্টি কুকুর, আমার নিকৃষ্টতা আছে, এটা প্রমাণ হবে রাস্তায় উঠলে। আর আপনি
রাস্তায় উঠে প্রমাণ দেন। দুই কুকুর যেমন কামড়াকামড়ি করে, আপনারা দুই ভাই দুজন লেঠালেঠি করতে ব্যস্ত। এখন কুকুর আপনাকে দেখে রাস্তা ত্যাগ করে ধানের জমি ভেদ করে পালায়। কুকুরও টের পেয়ে গেছে এদের সম্মান আমাদের থেকেও কোনো অংশে বেশি নয়। মানুষ হিসেবে যদি আপনি পৃথিবীতে বেঁচে থাকতে চান, অধিকার ভুক্ত যদি হতে চান, তাহলে আপনাকে অবশ্যই 5টি জিনিস নিতে হবে। 5টি জিনিস অপরকে দিতে বাধ্য থাকতে হবে। 1, খাদ্য। এটা আমরা সবাই নিজেরা চাই। ওই যে বলছিলাম, আমি বক্তা চাই আপনারা ভালো হয়ে যান, আর আপনারা চান আমি বক্তা ভালো হয়ে যাই। কমিটি চাই আমি ভালো হই, আর আমি চাই কমিটি ভালো হোক। কোনোদিন হবে না। 1 নম্বরে আমি খাদ্য চাই। ক্ষুধা পেলে কষ্ট হয়, আমি খাদ্য গ্রহণ করলে আনন্দ অনুভূত হয়, পরিতৃপ্ত হই। পৃথিবীর যে কোনো মানুষ, যে কোনো প্রাণী ক্ষুধা পেলে কষ্ট হয়। একজন হাত তুলে বলুন তো, এমন কোনো প্রাণী আছে যিনি ক্ষুধা পেলে কষ্ট পায় না? এমন কোনো প্রাণীর সন্ধান আছেন আপনাদের কাছে? কেউ আছে বলতে পারেন? নেই। সকল প্রাণীরই, সকল জীবেরই ক্ষুধার কষ্ট হয়। এখন আপনি মানুষ হিসেবে বলুন তো, আপনি বড় ভাই মাস্টারি চাকরি করেন, 60,000 টাকা বেতন পান। আপনার ছোট ভাই ও চাষি মানুষ, এবার অভাব অনটন, বৃষ্টি অনাবৃষ্টি, অতিবৃষ্টি, ভূমিকম্প, কত ক্ষতি হলো। আপনি তার জন্য কি করেছেন? আপনি নিজে অনুভূত হয়েছেন ক্ষুধা পেলে কষ্ট হয়। আপনার তো মাসে 60,000 টাকা আসে, 80,000 আসে। আপনার অনাহারী, অভাবী, দুস্থ এলাকার কত মানুষ, তার জন্য আপনি কি রেখেছেন? কি রেখেছেন আপনি? মসজিদের ইমাম আমি, আমাকে প্রশ্ন করছে, ও ইমাম সাহেব আপনি কি রেখেছেন? আপনাদের প্রধান বক্তা আমি। ইন্নালিল্লাহ, প্রধান বক্তা নয়, একজন বক্তা আমি। অতএব আমাকে প্রশ্ন করছে, ও বক্তা সাহেব এতটা অঞ্চলের গরিব অসহায় মানুষের জন্য কি রেখেছেন? মসজিদ কমিটি, জলসা কমিটি, এতটা অঞ্চলে, তাদের কাছে আমার প্রশ্ন, এতটা অঞ্চলের গরিব দুস্থ অসহায় মানুষের জন্য কি রেখেছেন? কি আছে? আছে? ব্যবস্থা আছে? আজকে কি ডেলিগেট আছে? ডেলিগেট নেই? ফ্রি খাবারের ব্যবস্থা আছে? নিমন্ত্রণ আছে অতিথিদের, মাশাআল্লাহ। অনেক জায়গায় তো ডেলিগেট থাকে, ব্যবস্থা থাকে। আমি ওই আয়োজনের কথা বলিনি। সামাজিক প্রকল্প থাকবে। ইসলাম ধর্মের নাম, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ একটা জীবন বিধান, জীবন ব্যবস্থা। আপনার জন্য যেমন সব ব্যবস্থা ইসলাম দিয়েছে, আপনার পরিবারের জন্য সবটা দিয়েছে, আপনার এলাকার সব মানুষের জন্য দিয়েছে। আরে যে ইসলাম মানে তার জন্য তো ইসলাম পরিপূর্ণ ব্যবস্থা দিয়েছেনই। যে ইসলাম ধর্মের না, তার জন্য ইসলাম সর্বাঙ্গীন অধিকার প্রদান করেছে। তার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সমাজের মসজিদ কর্মকর্তা যারা, তাদেরকে। মসজিদ কর্মকর্তা যারা, এই সমাজ মসজিদ কেন্দ্রিক হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। এই মসজিদ থেকে 10টা প্রকল্প থাকবে, কমপক্ষে 10টা মসজিদের। মসজিদ কমিটি শুধু কোটোর পয়সা গোনার জন্য আল্লাহ দেননি। আমি তাচ্ছিল্য করে বলছি না, আমিও মসজিদের একজন পরিচালক হিসেবে দায়িত্ব নিয়ে বলছি যে মসজিদ কমিটি, এই প্রভাব প্রতিপত্তিশালী জ্ঞানীগুণী মানুষ, তাদেরকে এখানে বসানো হয় শুধু কি কোটোর পয়সার জন্য? নিশ্চিত না। ওই কোটোর পয়সা গোনার জন্য তো আমার মতন 40 কেজির একজন যথেষ্ট। আরে আমাকে কেন দেবেন? আপনাদের এলাকায় একজন প্রতিবন্ধী মানুষ, ওনারেও যদি বসিয়ে দেন তো সপ্তাহে ওই যে একদিন জুমাবার কোটোর পয়সাগুলি হিসেব রাখতে পারবে না? একজন খোড়া মানুষ পারবে তো? একজন অন্ধ কানা মানুষও পারবে। তাহলে সমাজের সব থেকে প্রভাব প্রতিপত্তিশালী মসজিদের প্রেসিডেন্ট, ক্যাশিয়ার, সেক্রেটারি, তাকে কেন ওই জায়গায় যেতে হলো? কেন যেতে হলো? কমপক্ষে 10টা প্রকল্প থাকবে। এই সমাজ পরিচালনার জন্য মসজিদ হবে প্রাণ কেন্দ্র। ওই মসজিদের যিনি মেম্বারে থাকবেন, যিনি খতিব হবেন, তিনি হবেন এই সমাজের সব থেকে বড় শাইখুল হাদিস। উত্তর দিনাজপুরের সব থেকে বড় শাইখুল হাদিস যিনি, তিনি আপনার মসজিদের খতিব হবেন। পেশ ইমাম, ওয়াক্তিয়া নামাজের ইমাম আরেকজন হতে পারে, কোনো অসুবিধা নেই। আমি জানি না আপনার মসজিদের ইমামকে, তাকে লক্ষ্য করে বলার উদ্দেশ্য নয়। পৃথিবীর সমস্ত মসজিদকে লক্ষ্য করে কথা বলা, পৃথিবীর সকল মুসলমানকে লক্ষ্য করে উদ্দেশ্য বলা। সূরা তাওবা 18 নম্বর আয়াত খুলে দেখবেন, জল জল করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীগুলি। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চিত যারা মসজিদ আবাদ করবে তাদের বৈশিষ্ট্য থাকতে হবে 5টা। 1 নম্বর মান আমানা বিল্লাহ, যারা আল্লাহকে দৃঢ়চেতা বিশ্বাস রাখে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাসী, ওয়া আকামাস সালাহ, 5 ওয়াক্ত সালাত আদায় করে, অধীনস্থদের আদায় করায়, ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। এই 5টি গুণ বৈশিষ্ট্য যাদের আছে,
আল্লাহ বলছে মসজিদ পরিচালনা করবে তারা, এটা আল্লাহ দায়িত্ব দিয়েছেন। অতএব মসজিদে ওই কমিটি নাম্বার 1 ইমাম খতিব নিয়োগ দেবেন তারা, তাদেরকে যারা এলাকার সব থেকে শিক্ষিত জন, সমাজদরদী, সমাজসেবা, যারা এই সমাজের দোষ ত্রুটি খুঁটিনাটি তাদের নলেজে আছে। আমার মতন বক্তাকে আপনি কত টাকা দিয়ে ভাড়া করে এনে আপনার সমাজের উপকার করবেন আমি বলতে পারছি না। তবে আপনার এলাকার ওই মসজিদের ইমাম খতিব সাহেব মসজিদের ধাপে মেম্বারে দাঁড়িয়ে বছরে 52টা ওয়াজ নসিহত জুমার খুতবার মাধ্যমে এই সমাজের যত ক্যান্সার আছে, যত মহামারী আছে, যত দুর্ভিক্ষ আছে সব সংস্কার করে জাতির উন্নতি, জাতির পরিবর্তন, আমূল সংশোধন করে দিতে পারবে। এটা কোরআন বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রাসূলুল্লাহ দেখিয়ে দিয়ে গেছেন। বাস্তবসম্মত ওয়াজ আপনাকে গ্রহণ করতে হবে, বাস্তবসম্মত দিক নির্দেশনা আপনাকে আমাকে নিতে হবে ব্যক্তি, পরিবার, সামাজিক জীবনের কল্যাণ যদি চাই। মসজিদের খতিব তিনি থাকবেন সচেতন। এবার মসজিদের ইমাম তিনিও সচেতন। মসজিদে কমপক্ষে 10টি প্রকল্প থাকবে। 1, মসজিদে অ্যাম্বুলেন্স থাকবে। গরিব দুস্থ অভাবী ধন সম্পদশালী তারাও এই অ্যাম্বুলেন্সের সহযোগিতা নেবে। মসজিদে দারিদ্র বিমোচন প্রকল্প ফান্ড থাকবে। এখান থেকে এলাকায় এই গ্রামে 5 জন ভিখারি আছে, ভিক্ষা করে বেড়ায়, এই বছর তাদেরকে এলাকার যত জাকাত দাতা আছে তাদের টাকা জমা করতে হবে, ফিতরার সময় টাকা জমা করতে হবে, অর্থ জমা করতে হবে, এভাবে সাধারণ দান জমা করতে হবে। এই 5 জন মানুষকে নিয়ে বসে, যারা অর্থনীতিবিদ আছে, ভালো ব্যবসায়ী আছে, তাদের পরামর্শ নিয়ে তাদেরকে নিয়ে বসিয়ে এই 5 জন মানুষ কি পারবে, কি করতে পারে, কি সমর্থ আছে, তাদেরকে এবার 1 লাখ করে পুঁজি হাতে ধরিয়ে দিয়ে কাউকে ব্যবসা শুরু করে দিলেন, কাউকে চাষে লাগিয়ে দিলেন, কাউকে মৎস্য চাষ করে শুরু করে দিলেন, কাউকে একটা টোটো কিনে দিলেন, কাউকে একটা ইঞ্জিন ভ্যান কিনে দিলেন। এই সমাজ আপনার কলুয়া গ্রামটা এটা ভিক্ষুক মুক্ত হবে। 1 বছরের পরিকল্পনা, মসজিদ এই পরিকল্পনা গ্রহণ করবে। এটা কোরআনী ব্যবস্থা, মানুষ হিসেবে নৈতিক আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে গেছেন। আজকে আমাদের সমাজ ব্যবস্থায় কোথায় কবে আমরা পাবো? কবরে 1 পা, মাটিতে আরেক পা। জলসায় এসেছি, মেলায় খাওয়া দাওয়া হরদম করে বেড়াচ্ছি, যুবক যুবতীগুলি সব দোকানপাটে ঘুরছে, আর বুড়ো বুড়িগুলি আমরা এখানে বসে আছি। আপনাকেই বলছি, আপনি কেমন অভিভাবক চিন্তা ফিকির করে আপনি সিদ্ধান্ত নেন। আমার যুবক যুবতী ভাই যারা দোকানে আছো, আমি তোমাকে লক্ষ্য করে বলছি, আজকের দিনে কেন তোমার জলসা মেলায় যেতে হলো? আজকে হতভাগা বলে তুমি ওই জায়গায় যেতে পেরেছো। আজকে তুমি শয়তানের বন্ধুতে পরিণত হয়ে গেছো বলে শয়তান তোমাকে দড়ি দিয়ে বেঁধে ওই দোকানের সামনে নিয়ে গেছে। নচেত তুমি যদি আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে, তুমি থাকতে আজকে কোরআনের মজলিসে। তুমি যদি নারী, নারীর প্যান্ডেলে, তুমি যদি পুরুষ, তাহলে পুরুষের প্যান্ডেলে। আমি তোমার কলিজায় আঘাত দিয়ে বলছি, আমার যুবক বন্ধু, আমার যুবতী বোন, তুমি এখনো ইসলামিক পরিবেশে চলে আসো, এই জলসা প্যান্ডেলে এসো। তোমার জীবন পরিবর্তনের জন্য আজকে 1 ঘন্টা সময় বেছে নিয়েছি। এরপর আজকে কলুয়া যে মাদ্রাসা, এই মাদ্রাসা এই পরিমাণ রাখলে হবে না। আপনি যদি আপনার পরিবর্তন চান, এই মাদ্রাসার উন্নতি করতে হবে। সেটা বাস্তবে হাতে কলমে প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ শেষ আধা ঘন্টা অথবা 40-45 মিনিট আপনাদের সামনে উপস্থাপন করে যাব। কোরআনের আলোকে, হাদিসের আলোকে, বাস্তবসম্মত দিক নির্দেশনা পদ্ধতি অনুযায়ী মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকে কিছু দেখিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ তুমি আমাদের অন্তরের অন্তর্যামী, অন্তরটাকে একটু কোমল করে দাও, অন্তরটাকে আমাদের নরম করে দাও। আয় আল্লাহ, তুমি তো বলেছো সামিআনা ওয়া আতানা। ইমানদারের বৈশিষ্ট্য হলো যে হক শুনলো, কোরআন শুনলো, সে বলল আমি এটা মেনে নিলাম। আর বেঈমানের বৈশিষ্ট্য হলো সামিআনা ওয়া আসাইনা, ও কোরআন শুনলো, হাদিস শুনলো, সত্য শুনলো, ওটা একান দিয়ে শুনলো, একান দিয়ে বের করে উড়িয়ে দিল। এমনটা যেন আমাদের না হয়। আল্লাহ তুমি আমাদেরকে কবুল ও মঞ্জুর করো, আমিন সুম্মা আমিন। তাহলে অ্যাম্বুলেন্স থাকবে মসজিদে, দারিদ্র বিমোচন ফান্ড থাকবে, শীত বস্ত্র বিতরণ হবে, বিভিন্ন সময় বস্ত্র বিতরণ হবে। আমফান, ভূমিকম্প, বন্যা, ঝড় ঝঞ্ঝা যাই আসুক, মসজিদ হবে আশ্রয় কেন্দ্র। আমার সরকারের প্রতি সাধুবাদ, তারা যে আশ্রয় কেন্দ্রগুলি করেছে হাজার হাজার কোটি টাকা খরচ করে। আমি মুসলিম, আমার বুক ভরা ভালোবাসা পৃথিবীর সব মানুষের জন্য। এতটা অঞ্চল যদি অনাকাঙ্ক্ষিতভাবে বন্যায় প্লাবিত হয়, আমার 1 তলা মসজিদ, আমার 2 তলা মসজিদ, আমার 3 তলা মসজিদের সবগুলি জানালা দরজা ওপেন খোলা। এই মসজিদ হলো দারুস সালাম, দারুল আমান। এই মসজিদ শান্তির স্থান, এই মসজিদ শান্তি প্রতিষ্ঠাকারী। অতএব এটা বন্যায় প্লাবিত মানুষের জন্য আশ্রয়স্থল, আশ্রয় কেন্দ্র।
কেন্দ্র। মুসলিম আশ্রয় পাবে, হিন্দু আশ্রয় নেবে, খ্রিস্ট আশ্রয় পাবে, ইহুদি আশ্রয় পাবে, বৌদ্ধিস্ট আশ্রয় পাবে, ইভেন নাস্তিকও আশ্রয় পাবে। মসজিদের দরজা পৃথিবীর সব মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।